আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কয়েকদিন আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এখানে ক্ষেত করছিলাম একটু পুঁই শাক, ভেন্ডি, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো গাছ, কচু আছে, তারপরে হলো কার এখানে আরও বোতর শাক, এটা খুবই প্রিয়, সেটা আছে। তো যাই হোক, আমি কয়েকদিন পরে মাছা দিচ্ছি আজকে। তো মাছার আমি যে খুঁটোগুলো বলে, খুঁটোটা আমি আগে একটু পুঁতে নিয়েছিলাম, নিয়ে উপরে মাছা এখন আমি এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত কষ্ট করে আমি যত্ন করে এই জিনিসগুলো করতেছি। তো আমার মাছাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা আপনারা জানাবেন। আমি কিন্তু অনেক যত্ন নিয়ে মাছাটাও করে দিচ্ছি। তো দেখা যাক আমার ফলাফল কেমন হয়। মোটামুটি গাছগুলো কিন্তু খুবই ভালোই হয়েছে বলবো, যে একেবারে সুন্দর। বলতে গেলে আমরা যে বাসার 5 জন লোক খেয়ে শেষ করতে পারবো না। তো আশেপাশে যে ভাবিরা আছে, ভাইয়েরা আছে, তাদেরকে তো অবশ্যই দেব। বরাবরই আমরা দিয়ে থাকি, এটা না দিয়ে আমরা খাই না ওইভাবে। তো যেহেতু আমার প্রচুর এখানে হয়েছে, মোটামুটি যে বললাম আমি, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর মনে করেন যে আমার এখানে যদি পুঁই শাকের গাছ দেখা গেছে 100টার মতো হবে। এই যেখানে দেখাচ্ছে আরও কিন্তু টপে আছে আমার আলাদা। তো এগুলো যদি আরেকটু বড় হয় তারপর দেখবেন যে অনেক হবে। মিষ্টি কুমড়োর গাছ আছে আমার এখানে 8টা। তা মিষ্টি কুমড়োর গাছ 8টা যদি আমার ঠিক মতো হয়ে যায়, তো এখানে কিন্তু আমার ফলন কিন্তু মোটামুটি অনেক দেবে। তারপরে চাল কুমড়া গাছ আছে 5টা। তো চাল কুমড়া গাছ থেকে এই যে সামনে যে টমেটো গাছটা দেখছেন, একটা কিন্তু টমেটো গাছ। তো একটা টমেটো গাছটাই কত সুন্দর হয়েছে, কত দেখতে পাচ্ছ, একটু মোটা কাটাও হয়েছে। তো যত্ন করে করতেছি আমি, অনেক যত্ন নিয়ে, সেই জন্য করে আমার এগুলো ফলাফলগুলো একটু ভালোই মোটামুটি পাচ্ছি আমি। তো আমি আজকে মাছা দিচ্ছি। তো মাছা দেওয়াতে যায় একটু রোদ আর বাতাস, তো বাতাস তো প্রচুর হচ্ছে, রোদও আবার আছে। রোদে দেখা গেছে গরম, মোটামুটি অনেক গরমটাই হয়েছে। তো মাছাটাকে অনেক সময় নিয়ে আমি একা একা দিচ্ছিলাম। তো দেখা গেছে আমার 40 থেকে 1 ঘন্টার মতো আমার লেগে যাচ্ছে। হয়তো আপনারা ভাবছেন যে এত সময় নিয়ে একটু সামান্যটুকু করতেছেন, 2 হাত জিনিস না ভাইয়া। ঠিক আছে, 2 হাত জিনিস একটু সময় নিয়ে যখন করব আমি, তখন খুব যত্নটাও খুব ভালো হবে আর সেটা মজবুত হবে। এই জন্য করে আমি সময় নিয়ে করি। জায়গায় জায়গায় দেখতে পারছেন আমাকে যে আমি রশি দিয়ে কিন্তু গেরো দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি কোনো এখানে অনেক ঝড় বাতাস হবে, তো দেখা গেছে যে একদিকে বাতাসে হয়তো উড়ে চলে যাবে। তো এটা যেন না হতে পারে, এর জন্য ঘন ঘনভাবে আমি এই দড়ি দিয়ে বাঁধনটা দিচ্ছি। তো দড়ি দিয়ে বাঁধিলে মজবুত হবে, জায়গায় জায়গায় যখন এভাবে বাঁধিব। আর খুঁটোটা দেখতে পাচ্ছেন আমার রাজকীয় খুঁটো, এই খুঁটোটা কিন্তু একদম মানে অনেক মজবুত হয়েছে। আমি বলবো যে আমি এটা খুব করে, এটা এই খুঁটোটা কিসের রাজকীয় সেটা যদি আপনারা বলতে পারেন, তাহলে বলবো যে আপনারা অনেক খারাপ মানুষ। ভালো বলবো না। যদি বলতে না পারেন তাহলে বলবো যে ভালো মানুষ। ওকে, তো উল্টোটাই বলে দিলাম, আপনারা কে কীভাবে মনে করবেন জানি না। তো যাই হোক, আমি হয়তো বা গুছিয়ে কথা বলতে পারি না, সেটা আপনারা জানেনই, আগেও আমি বলেছি। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আপনারা সবাই। আর আমার এই যে লাউ গাছগুলো এখন আমি আবার তুলে দেওয়ার জন্য ওখানে আমি একটু কিছু কাঠি দিচ্ছি। তো কাঠিটা দিয়ে আমি সুন্দরভাবে এখানে লাউ গাছগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, লাউ গাছটা মোটামুটি ভালোই হয়েছে। তো আজকে তুলে দেওয়ার ধরে উঠবে না, কারণ 2-3 দিন একটু যেতে হবে, তাহলে জিনিসটাকে খুব ভালো হবে। তাছাড়া কিন্তু লাউ গাছ মোটামুটি বড় হয়ে গেছে, যেটা মাচায় ওঠার মতো, আমি যেভাবে মাচাটা দিচ্ছি ওইভাবে। তো দেখতেই পারছো মাছায় তোলার মতো আমার কতগুলো গাছ আছে। তো এখন একটু বড় হয়ে যাওয়াতে গাছগুলো শক্ত হয়ে গেছে, যা যেদিকে ইচ্ছে সেই দিকে নিতে পারতেছি না। তো দেখা গেছে যে নিতে গেলে ভেঙে যাচ্ছে। 2-1টা আমার অলরেডি পাতা আমার ভেঙে গেছে, 2-1টা। এর জন্য করে আস্তে আস্তে আমি করে জায়গায় জায়গায় একটু বাঁধে দিচ্ছি, আমি রশি দিয়ে বাঁধে দেওয়াতে একটু শক্ত থাকবি নিয়ে হবে। এই জন্য আর নরম করে আমি বাঁধে দেবো, যে বাতাসে যেন এলোমেলো মানে একটু ঢোল খালেও অসুবিধা নাই। 2-1 দিন গেলে পান্তরে এটাও কিন্তু আবার খুব শক্ত হয়ে যাবে। সেটা আপনারা জানেনই যে লাউ গাছ এ গাছ যেদিকে আপনি দেবেন ওই দিকেই কিন্তু আপনি যেতে থাকবে। তো ওই দিকে ওইভাবে যেতে থাকলে, তো আমি এই জন্য করে এটাকেও আমি সব শক্ত করে আর খুব ঘন ঘন করে আমি দেখতে পারছো দিচ্ছি, বান্ধে দিচ্ছি। তো এইভাবে আমার এগুলো শেখা গ্রামে। আমার চাচারা, বড় ভাইয়েরা ওরা যখন ক্ষেত করতো তখন আমি এভাবে দেখছি। তো ওরা এভাবে ঘন ঘন করে রশি দিয়ে বাঁধে দিত, তারপরে খুঁটোগুলো খুব মজবুত করতো। আমি অতটা কাজ করতাম না কিংবা পারতাম না, তারপরেও কিছুটা তো মেমোরিতে ঢুকে গেছে। তো কিভাবে করতো সেগুলো আমি নিচ্ছি এভাবে। দেখতেই পারছো আমাকে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কিন্তু এরকম কাজের লোক না, কাজ করতে পারি না তেমন একটা। তারপরেও আগ্রহ নিয়ে আমি এই জিনিসগুলো করতেছি, খুব ভালো লাগে আমার কাছে। সামনে কিছু কচুর গাছ, তারপর পুঁই শাক, যে চাল কুমড়া দেখতেছো খুব সুন্দর কিন্তু হয়েছে। তোমরা কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা।
তাহলে আমি অনেক খুশি হব। কারণ এত পরিশ্রম করে আমি যত্ন করে আমি এই তৈরিগুলো করতেছি। দেখো আমার এখানে গাছগুলো কতগুলো আমি তোমাদেরকে সংখ্যাভাবে দেখো আমি বলে দিচ্ছিলাম। তো যাই হোক, আমি তো সংখ্যা আগেও একটু বললাম। তো আমি এটাকে আরও সুন্দরভাবে বাঁধে দিচ্ছি, যে একটু সময় নিয়ে যেন এর পরের ভিডিওতে 7-8 দিন পরে যখন ভিডিও দেখাবো আপনাদেরকে, তখন যেন আপনাদের আজকে যতটুকু ভালো লাগবে ওই ভিডিও দেখে যেন আরও বেশি ভালো লাগে আপনাদের, সেই জন্য করে আমি এগোলাম। তো যাই হোক, আমার লকার মোটামুটি হয়ে গেলে আমি এখন একটু গাছের গোড়া দিয়ে পানি দিচ্ছি। তো লাস্ট লকার পানিটা দিয়ে একটু ইয়ে করে দেবো। তো যেহেতু ওই সাইডে একটু গাছের কারণে পানিটা কম পায়, এর শুকে থাকে, একটু মাঝে মাঝে পানি দিতে হয়। তো এই জন্য করে পানি দিচ্ছি আমি। গার্ডেনের পানি তো আমার মোটামুটি মাসাল্লাহ আমার ভালো ইয়ে হয়, রাতেরবেলা রেগুলার সারা থাকে। তো রেগুলার যেগুলো পায় সেগুলো পায়, যেগুলো না পায় সেগুলো একটু আমি এরকম পাইপ দিয়ে হাতে হাতে মানে মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন। আর আগের ভিডিওগুলো আমি জানি আপনারা অনেক দেখেছেন, সাপোর্ট করেছেন ভালোবেসে। তো আমি চাই যে আপনারা আমার আগামী ভিডিও এই ভিডিওগুলো সবগুলোতে সাপোর্ট করেন। আর এই ভিডিওটা বরাবরই আপনাদের কাছে মনে হবে যে একটু চেঞ্জ করা, কারণ এর আগে দেখা যায় ছোটো যখন আমি চারা করি, যখন ইয়ে করি, সেখান থেকে এত বড় হয়েছে, তার মানে একটু খুশি। তো আমারই নিজে অনেক খুশি লাগতেছে, আপনাদেরও খুশি লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।